সারা দেশের মানুষ দেখবো, সুতরাং লড়াচড়া করেন না যেটা। এই যে একটা সরকার জাহাজ সরকারি করে, ঠিক আছে, তার কাছে কিছু কথা শুনেন। আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু তেলের সংকটের কারণে অনেক ফিসবোর্ড যেগুলা মানে রাস্তার যে পাশে এখানে অনেকগুলো জাদুঘরের মতো সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এই ফিসবোর্ডের যে গীতাগুলো এখানে কটাই কেন অনুমানিক আছে? 50টার মতো। মানে সবই কি এখন আর নদীতে নামে না? আর কতটুকু লাগে? 50 লিটার লাগে, 60 লিটার লাগে হয়েছিল না একটা বাইকে, আর একটা অর্ডার বাইকে ম্যাক্সিমাম তেল লাগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। নিম্ন লাগে 30টা, নিম্নে 30 লিটার লাগে, 30 লিটার। আর যদি লোকের চাপ থাকে, আচ্ছা 30 লিটার ড্রাম ভরে ভরে 3-4 লিটার মানে এখানে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সব কিছু তুলে ধরতে দাঁড়ান। গাড়ি লাগে না, গাড়ি ছাড়াই চলে। তোমরা সব কোনো বেড়ান, একটু দূর থাকিও। আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। আর এখানে একটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, তেলের বিষয়। তেলের বিষয় হচ্ছে এখানে যারা হুন্ডা যারা চালায়, এই যে আমার পিছনের সামনে চতুর্দিকে হুন্ডা দিতে, তারা কিন্তু তেলের সংকটের কারণে বিভিন্ন পর্যটক বিভিন্ন স্থান থেকে আসে, মানে তারা মানে নিয়ে আসতে পারে না। এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেক ফিসবোর্ড আছে। ফিসবোর্ডগুলোর প্রায় মিনিমাম 50 লিটার 60 লিটার তেল লাগে। 50 লিটার 60 লিটার তেল লাগার কারণে এই ফিসবোর্ডগুলো বর্তমানে কুয়াকাটা সমুদ্র সৈকতে যে বিচের যে সাইডে যে তারা ঘুরায়, এই দৃশ্যগুলো দেখানোর সক্ষম হচ্ছে না, যে কারণে এই মানে তারা এগুলো জাদুঘরের মতো সাজিয়ে রেখেছে। এই যে বালুর সরের উপরে এই ফিসবোর্ডগুলো তুলে রেখে দিছে, কারণ তারা এখন 60 লিটার তেল তো কেউ সম্ভবই না, 5 লিটারের উপরে তেলই দেয় না। সেই জায়গার মাঝে এখানে 60 লিটার তেল তো কোনো অবস্থায় সম্ভব না। সুতরাং তারা কী করছে, জাদুঘরের মতো সাজিয়ে রাখছে এই সরের মাঝে। সামনে এখানে অনেক ফিসবোর্ড মানে তারা মানে বালুর উপরে রেখে দিছে। এখন আমার সামনে যারা বাইক চালায় তারা কিছু লোক আছে, তারা তেলের যে বর্তমান চিত্র তারা দু একটা কথা বলবেন একটু। আমি একজনের সাথে আলাপ করতেছি। আপনারা কি পরিমাণ তেল পাইতেছেন, মানে কি পরিমাণ এখন তেল? ভাই আমরা পাম্পে গেলে 200 টাকার বেশি তেল পাই না। হ্যাঁ 300 গাড়ির মনে করেন 200 গাড়ির সিরিয়ালে থাকি। আচ্ছা আচ্ছা, মনে করেন এক বেলার কামাই বাদ হয়ে যায় সিরিয়ালের আশায়, তেলের আশায় থাকতে থাকতে। আর মনে করেন রাত্রে 3টার পর বেলাকে তেল দেয়, পাম্পে একটা বাতি জ্বালাইয়ে মনে করেন ড্রাম ভরে খালি। ব্লাকে কিভাবে তেলটা দেয়? বেলাকে দেয় আপনার ড্রামের ভিতরে দেয়। ও আচ্ছা, বিভিন্নভাবে তারা দেয়। 200 লিটার আপনার ড্রাম লইয়ে যায়, এখন নিয়ে দেয়। সারা দোকানে নিয়ে বেছে 180 টাকা 200 টাকা, ঠেকাই 250 টাকা বেছে। আমাকে তো বাধ্যতামূলক কেনা লাগে, নাহলে তো আমাকে সংসার চলে না। কিস্তি আছে সপ্তাহে। ও আপনার কিস্তি আছে? কিস্তি আছে, এভাবে তো সবারই আছে, শুধু সবারই আপনি আছে। না। এই 1 মাস তোমার ভাই অনেক কষ্টে ভাই। ও এই কদিন ধরে খুব কষ্ট আছে। হ্যাঁ না? এই সংকটের দিন অনেক কষ্ট। বুঝছি, এমনি তো কষ্ট ছিল, এখন তেল সংকটের কারণে আরো কষ্ট। আরো কষ্ট। আচ্ছা আচ্ছা, এখন মনে করেন মোটরসাইকেল ভাড়া বেশি চাইলে মনে করেন যাত্রী ওঠে না, অটোতে যায়। ও আচ্ছা আচ্ছা। আপনি একটা কথা বললেন একটু আগে যে বিগত সময়ে আপনারা নাকি সোনার পেটা খাইতেন, এখন কাঠের পেটো নাকি, এটা এটা কি বললেন? বিগত মনে করেন আপনার বিগত দিনে মনে করেন আপনার সোনার থালি খাইছি, এখন তো মনে করেন আপনার মাঠে হইতেও খাওয়ান যাইব না, যে পরিস্থিতি দেশের। মানে আপনি তো আগে বললেন যে বিগত সময়ে সোনার তালিতে ভাত খাইছেন। হ্যাঁ, একটা মোবাইল কিনছি মনে করেন 320 টাকায়, এখন হইলো 480 টাকা। 150 টাকা একটা মোবাইলে বাইরে গেছে, তা আমরা কেমনে বানাবো? এখন দাম বাড়ার কারণে এই কথাটা বললেন। পর্যায়ক্রমে বাড়তেই আছে, কমতে আছে না। সব দিক দিয়ে জ্বালা হইতেছে, কারেন্টের দিক দিয়ে, খাওয়ানোর দিক দিয়ে, সব দিক দিয়ে জ্বালা হইতেছে। মানে কারেন্ট কি নেই? কারেন্ট কি বিদ্যুতের সমস্যা হয়? মনে করেন 12 ঘন্টা মনে করেন 3 ঘন্টা থাকে। আচ্ছা আচ্ছা, 3 ঘন্টাও থাকে না, বা খাইতে গেলেও অশান্তি। এই দুপুরের টাইমে খাবার খাইতে গেছে মনে করেন, গরমে খাবার খাইতে পারি না। গরমের খাওয়াটা কারেন্ট নেই, বেটারা বেচারা কি করবো? মানে ওই মানে বিভিন্ন সমস্যা জর্জরিত এখন বর্তমানে। জর্জরিত ওই যে কারণে বললেন যে সোনার তালে ভাত খাইছেন। আমি গাড়ি পার্কিং করা আছে, এখন যে বাসায় যাবো, এখন পাম্পে জিজ্ঞেস করলাম ভাই তোমাকে তেল নেই, তোরা খাবার খেয়ে আসার সময় কয় তেল নাই ভাই। তো এখন চিন্তা করতেছি যে কিভাবে যাবো বাসায়। এই টেনশনে আছেন? হ্যাঁ, মানে রুজি রোজগার কেমনে কি করবেন? কেমনে কি করবো? মানে এক তো মানুষ চিন্তা করে দর্শক নিয়ে আসে, দুই একটা নিয়ে টিপ পাওয়া যায়। আপনারা আছেন, দর্শকও আছেন, তেলের চিন্তায় আছেন, বাড়িতে কিভাবে যাবেন এই চিন্তায় আছেন। দেশের সবাই ভালো থাকলে আমরাও ভালো। হ্যাঁ হ্যাঁ, মানে সব দিকে টেনশন কাজ করতেছে। সব দিকে টেনশন, সব দিকে টেনশন। জি ভাই হুজুর আপনি একটু দুই একটা কথা বলেন। হ্যাঁ, হুজুরও 50 তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো একটু, আপনি সাইড দিন। ভাই উনি তো গুড়া চালায়, ঠিক আছে, ওনার কিন্তু আপনার গুড়ার খরচ কিতা কিতা বাড়ছে আগের চেয়ে, এটা বলেন। আপনি গুড়ার কিতা খাওয়ান কি? আমার ঘোড়ার আমি খাওয়াইছে ছোলা, ভুসি, বুট, তারপরে ভুট্টা, তারপরে হচ্ছে খেজুরের মিডা, মানে এটা হচ্ছে মিষ্টি। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে সরিষা। আগে ছিল ভুসির কেজি 25 টাকা, আচ্ছা তারপরে বাড়ছে হচ্ছে
50 টাকা। মানে প্রথম ছিল 20 টাকা 20 টাকা থেকে বিগত 25 টাকা। সময়ে? জি, বিগত আর এখন সময়ে। কত বাড়ছে? এখন 1 কেজি ভুসির দাম কিনতে গেলে 80 টাকা লাগে। এখন 80 টাকা, কোথায় 20 টাকার, কোথায় 80 টাকা, Right মানে difference, right অনেক ব্যবধান। difference, অনেক হ্যাঁ? ব্যবধান। ওই বাড়ার কারণে আপনারা এখন গুড়ারে মানে ঠিকমতো খাওয়ান দিতে পারতেছেন ঠিক না। মতো খাওয়া আবার আপনার এই তেলের দামটা দেখেন, আচ্ছা, আচ্ছা। সরকারি তো ফান্ডের থেকে বাড়ে নাই, আচ্ছা, আচ্ছা। পাম্পে বেশি 116 টাকা। হ্যাঁ, হ্যাঁ, এই বিগত 2-1 দিন হয় আপনার সরকারি একটা তেলের দাম বাড়ছে? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে একটা স্যাটেলাইট দিছে যে 135 টাকা, 15 টাকা বাড়ছে আরো। 15 টাকা, 20 টাকা সব থেকেই বাড়ছে, তাই যখন ডিজেল, বাড়ছে পেট্রোল, হ্যাঁ। তখন বাইরে নুক, আমার কথা হইছে 200 টাকাই হোক, আচ্ছা আচ্ছা জিনিসটা সবাই পাও, আমরা তো আর পাইতেছি না। আচ্ছা। দোকানে গেলে মনে করেন একটা মুদি দোকানে ধুইয়া, যে দোকানে মুদির ব্যবসা করে, কাঁচা মাল বা ওই যে তেল পেঁচের ব্যবসা করে, তারা নিয়ে তেল ঢুকাই দিয়েছে, চিকুনে মনে করেন 10 টাকা ভেগাই নেই, মনে করেন 4 ডাই নিয়ে আবার বেচে মনে করেন, সেইবার 200 টাকা করে দাও। কারণ বাধ্যতামূলক ঠেকা আপনি যাওয়া লাগবে, আপনি আসছেন পটুখালি থেকে, আপনি তো সন্ধ্যার পর বাসায় যাওয়া লাগবে, ও, আপনি তো যাইতে পারতেছেন না। মানে একটা টেনশন থাকে ব্রেনের মধ্যে Tension, কাজ করে জি। যে আমি কিভাবে দর্শক পাওয়ার টেনশন বড় জিনিস না, আপনি পাওয়ার জি। টেনশন থাকে তেল জি। পাইলেন না আপনি, যারা মনে করেন এখানে এই দর্শনার্থীরা আসে জি। তাদেরকে ঘুরে ঘুরে দেখাইবে বিগত দিনে বিভিন্ন ধরেন spot। যখন তেলের দাম কম ছিল, আমরা অনেক সপ্তাহের মধ্যে 3-4 বার 4 বার আসা পড়তে, আচ্ছা। আর এখন মনে করেন মাসের ভিতরে 2 বার আসা পড়ে না, কারণ মাসের মধ্যে 2 বার আসা পড়ে না, আসা পড়ে না, মানে আগে সব 3-4 বার আসতেন। আশা করতে আর সপ্তাহে। এখন তো মনে করেন তেলের দাম 200 টাকা, যাত্রী যদি বাড়াইও কই যে ভাই আপনাকে আপ ডাউন লাগবে 2000 টাকা, সে বলে না ভাই যাওয়া যাবে না, ডরাই হয়। ভাঙ্গে ভাঙ্গে অটোতে আয়, বাজে আয়, কেউ ও। মাইন দেয় আয়, অটোতে আয়। মানে তেলের কারণে এই সমস্যাগুলো আপনারা হ্যাঁ, ভুগতেছেন না? জি। ও, আর কারেন্টের অবস্থা কিটা? কারেন্টে তো মনে করেন আপনি 12 ঘন্টা 3 ঘন্টা থাকে, হ্যাঁ 3 ঘন্টা ঠিক মতো থাকে না, ও, মানে যে সময় থাকে সে সময় কারেন্টের দরকার পড়ে না, কিন্তু আচ্ছা, যে আচ্ছা। সময় লাগে খাবারের সময়, রাত্রে একটু বসে কেন এই করে কারণ রাতে কথাবার্তা যদি আপনি কয়। না ঘুমান তাহলে তো হ্যাঁ। পরের দিন ডিউটি করতে পারবেন না। না, এই সময় করা যায় না, ওই সময়গুলো কারেন্টগুলো সমস্যা হয় না? সমস্যা হয়। ও, আর আপনারা তো বাইক চালান, জি। এই কুয়াকাটা সমুদ্র সৈকতে তো বাইক চালান, এই বাইকের হলে তেলের সংকট, আর ওই যে এখানে ফিসবুকগুলো আছে, ফিসবুকগুলোর কি সংকট এটা বলেন? পেছনে তো আপনার যে পরিমাণ তেল লাগে, তেল তাহলে না কি হলে পরিমাণ তেল লাগে এটা? 50-60 লিটার তেল লাগে, 60 লিটার তেল লাগে। এখন ধরো যে 5 লিটার এখন তেল পায় আপনারা তারা, তো 5 লিটার তেলই দেয় না, 60 লিটার তেল তো তা কিভাবে চালাইবে তারা, কিভাবে মানুষকে ঘুরাইবে? যে কারণে ফেসবুকগুলো এখন ছাদের উপরে দিলে যাচ্ছে, এই বইনা বন্ধ রইছে, কিভাবে জাদুঘরের মধ্যে সাজিয়ে রাখছে তারা। সাদাই রাখছে। ও আচ্ছা আচ্ছা। আর আপনার লোকে গুড়া, জি। আপনার গুড়ার খাওয়ান বাড়ার আবার যার কারণে ক্ষমতা আছে মনে করেন সে মনে করেন ট্যাঙ্কি লোড পায়, পাম্পের ভিতরে দেখছি যে পরিচিত লোক হয় বা যে টাকা পয়সা ভালো আছে সে জোর চাপ দিয়া ট্যাঙ্কি আচ্ছা। লোড পায়, আর অনেকে যারা দিন মজুরি করে, আমরা ধরেন সারাদিন রেন্ডিকার সারা গাড়ি লাগে, কোনো সময় 3টে তেল লাগে, কোনো সময় 4টে তেল লাগে, আচ্ছা 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 ঠিক আছে, আমরা হিসাবে যদি 200 টাকার তেল পাই, 200 টাকার তেলে তো আমরা মনে করেন 50 কিলো জায়গা করতে পারি না, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমরা ওই যে কিভাবে এখন তো সারাদিন- পর্যটকরা তেমন আগ্রহ নিয়ে আসে না। আমরা কিভাবে সারাদিন গাড়ি চালাবো? ও, যাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে তারা ভরপুর তেল পায়, আর আমরা মনে করেন দৈনিক দিন মজুরি করি, আমরা মনে করেন তেল পাই না, ওই যারা উন্না দিয়ে রুজি রোজগার করে তারা মানে রিজিকের মাঝে আঘাত পড়ছে। আঘাত পড়ছে। আর যারা মনে করেন ব্যবসায়ী বড় বড় লোক, তারা কোনো হুন্ডা শখের জন্য চালায়, হয়। তারা তেল পায় ঠিকই নাকি? হ্যাঁ, তেল পায় ঠিকই, যারা শখে চালায়, জি। শখের বাইক যারা চালায়, জি। তারা তেল পায় ঠিকই, কিন্তু জি, আপনারা এর গরিব ক্ষমতা মানুষ আছে, এরা সব জায়গায় যারা ক্ষমতা টিপ আছে। মারেন তারা পান না। জি হ্যাঁ জি। ও, আর আপনারা যে এই মানে আমরা গরিবেরা যদি একটা কথা বলি, সত্য কথাও কই, কষ্ট করে একটা কথা কই, একজনের লাগে জিজ্ঞেস করি, ওটা খারাপ হয়ে যায়, সত্য যায় মিথ্যে হয়ে, মিথ্যে যায় সত্য হয়ে, এইভাবে। এভাবে চলতেছে। আর তেলের সংকটের কারণে কি কি মানে জিনিস আপনার বন্ধ বর্তমানে? তেলের সংকট ভাই, তেল তো বাংলাদেশে সব জিনিস লাগে, না আপনার আপনারা এই জায়গার মাঝে কুয়াকাটা সমুদ্র সৈকতে তেলের মাধ্যমে ফিসবুক চলে আর ওই বাইক চলে, বাইক চলে, এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। হোটেলে জেনারেটরে চলে, জেনারেটর জেনারেটর চলে বিভিন্ন হোটেলে মোটেলে, জি। অনেক সময় কারেন্ট নিলে পরে যায় মানুষ একটু ঘোরাফেরা করে বাসা যেয়ে আবার রেস্ট নেয়, হ্যাঁ, হ্যাঁ, রেস্টটা তো নিতে পারে না, কারেন্ট থাকে না, কারেন্ট থাকে না, মানে ওই বিভিন্ন সমস্যার কারণে মানুষ এখন পর্যটক কমে যেতেছে অনেক কমে গেছে না? পর্যটক মানে এমন 5 টাইমে তো আগস্টের লোকের- আগে, এমন টাইমে তো লোকের কোনো ভিড় থাকে। আচ্ছা বিগত সরকারের সময় 5 আগস্টের আগে কিরম দর্শক থাকতো এটা বলেন নাকি? আর এটা বেশ কমটা কিটা বলেন? 5ই আগস্টের আগে লোকের জন্য আমরা মনে করেন টুরিস্ট পুলিশে বলছে লোকের জন্য আমরা উপরে ঘোরা চালাবো, মানে অসম্ভব, হাজারকে হাজার লক্ষ লক্ষ মানুষ 5 তারিখের আগে মনে করেন লোক আমাদের বিচে ছিল। 5 তারিখের পর থেকে আমাদের বিচে সর্বোচ্চ যদি হাইস্ট উপরে বলতে যাই 300 কি 400 লোক হয়, তাও হয় না। ও আচ্ছা আচ্ছা, 300 থেকে 400 লোক এর বেশি হয় না? শুক্রবারের দিন মনে করেন হাজারকে হাজার লোক, বস্তার উপরে ভিড় পড়ে যায়, হিসাবে জায়গা কোনো গাড়ি পার্কিং করার চান্স থাকে না, আচ্ছা। ওই দূরে দূরে গাড়ি থাকে। আর এই শুক্রবারে মনে করেন গাড়ি তো দূরের কথা, একটা পশুও ঢোকে নাই, মানে পশু পাখিও ঢুকে না? পশু পাখিও ঢুকে নাই। ও, মানে এই অবস্থাতে তো ওই যে তো আপনার এই সমস্ত পুরানো পেশা যে এটা তো মানে অনেক লসের মাঝে আছেন,
লস লস তো দূরের কথা মানে 2 মুঠো যে খাইয়ে যে বাঁচমু আচ্ছা। এই বাঁচার কোনো কি পরিস্থিতি আমাদের কাছে আর ভাই, নাই। আমরা সারাদিন যদি এক জায়গায় মাটিও কাটি মাটি কেটে দিন মজুরিও করি সে টাকাটা আমরা যেই টাকাটা পাওয়ার কথা সে টাকাটা পাই না, কারণ আমাকে তো গরিবের কোনো জিনিসটাই বাড়ে নাই, আমার ঘরে খালি কমেই খালি আমাকে তো কমে আর সর্বদিক দিয়েই বাড়তে আছে। আপনারা যে এখন এই কথাটা বললেন না, হ্যাঁ, আপনারা অনেকে কি বলবে জানেন? যেমন ধরেন আমি বলে এটা ঢাকা শহরে যে রিক্সা ড্রাইভার আছে না, তারা খান্দা দেয় অনেক সময়, চোখে জল পড়ে। কীভাবে কেন খান্দে? আরে ভাত না থাকলে ওই কি? যখন খান্দে না নি তখনই তারে কইব হ্যাঁ এমন আওয়ামী লীগের সময় চুরিদারি করছে, এর লাগে এই সময় ভালো আছি। মানে এই আসলে কি এটা বাস্তব? একই সময় চুরিদারি করছিল না? ওইটা আপনারা যে একটা কথা বললেন মানুষ আইতো আমরা রুজু করতাম পারি, ভাই, আল্লাহর এখন দুনিয়ায়- কইব আপনারা মনে হয় সম্ভবত চুরিদারি করতেন এলাকে বেঁচে আছেন। আমরা না, একটু ব্যাখ্যা দেন। আল্লাহর দুনিয়ায় কেউই খারাপ খারাপ ভালো মিলিয়ে দুনিয়া চলে। হ্যাঁ, অবশ্যই। আওয়ামী লীগ সরকার থাকতে বলে যে সবই ভালো এটা ভালো না, বিএনপি সরকার যে খারাপ এটা আমরা কই না যে খারাপ, হ্যাঁ, হ্যাঁ, right. কিন্তু হিসাব হইলে মানুষ যে মানুষগুলো খারাপ তাকে সচেতন করুক, সরকার আছে আইনজীবী আছে অবশ্যই, হ্যাঁ, right. তাদের বিচার করুক। তাদের তো বিচার করে না, তাদের তো আরো পাওয়ার দিয়ে দেয় তারা তো অত্যাচার করে গরিবের উপরে। না এটা বিবেচনা করলে তো আপনারা দিক এটাই সব মানুষের যেটা প্রেক্ষাপটে, কিন্তু আমরা এখন সরকার মানে নাই, দেশ উড়ুন আমরা তো চলতেছে। সরকারের কাছ থেকে কোনো পদ পজিশন চাই না, আমরা না। চাই আমরা দিন মজুরি করে যে আমরা ভালো থাকতে পারি, ভালোভাবে সংসার চালাইতে পারি। না এই যে দেখা যায় আমরা ওই যে একটা বললেন না যে আগে অনেক সময় শুক্রবার এলে গাড়ি গাড়ি জাম থাকতো, জাম থাকতো, এটা কি হ্যাঁ। আপনার দোষ? হ্যাঁ এটা তো আপনার দোষ না, গুণ না। না আমাদের না দোষ না। এটা মানুষ আইতো, সুতরাং হ্যাঁ, আপনারা ব্যবসা আইতো, করতে হ্যাঁ। পারছেন। জি। তখন কইব কি না আপনারা হলে আওয়ামী লীগের দালাল লাগে মনে মানুষ হইতো, না। তো এটা কি এরকম নি ঘটনা? না 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 না, না। কিন্তু অনেকে বলবো না আমরা- এরা মনে চুরিদারি করছে আওয়ামী লীগের সময় এর লাগে, এরা বালা আসি লাগে, আমাদের- আর এখন মনে হয় খারাপ। আমাদের কথা একটাই, ভাববো অনেকে। আওয়ামী লীগ সরকার আসুক বা বিএনপি BNP সরকার আসুক, আসুক বা জামাত আসুক। জামাত আসুক, জানি আমরা সুস্থভাবে আমরা 2 মুঠো ডাল ভাত খাইয়ে জানি আমাকে আল্লাহ বাঁচায় রাখে। সুন্দরভাবে সংসার চালাইতে পারি। কিন্তু আমরা কোনো দিকে যেতে পারি না। আমরা কি চুরি করবো না, ডাকাতি করবো না, ছিনতাই করবো? ছিনতাই করলে মানে ছিনতাই যার বাড়ি করবো তার বাড়িও ভাত নাই, চিন্তাকারী ঘরও বাত নাই। হ্যার ঘরেও ভাত নাই। ও, আমি যদি কামাই করি 5 টাকা, সেখানে যদি আমি পাই 2.5 টাকা, আমার 2.5 টাকা লস। আমি যদি রাজমিস্ত্রি কাজ করি, আমার ডেলি হাজিরা 600 টাকা, আগে আসছিল 800-900 টাকা, আচ্ছা, এখন আচ্ছা। 600 টাকা। 12 ঘন্টা যদি খাইতে যদি 600 টাকা হাতে নিয়ে যদি বাড়ি যদি না ফিরতে পারি, সারাদিন কষ্ট করলাম, দুঃখ নাই। ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, সারাদিন কষ্ট করলাম, যদি দিন শেষে যদি রাতে যদি টাকাটা হাতে না দেয়, সে সময় দুঃখটা আমি কোথায় কারে বলবো? যদি টাকা চাইতে যাই, ভালো ভালো নেতারা হ্যাঁ কালকে নিবি, আজকে না কালকে, অমুক দিন আচ্ছা। সমুক দিন, এভাবে কিতা করে? এভাবেই চলে। ও, মানে আমরা হচ্ছে গরিব, আমাকে আল্লাহ গরিব করে জন্ম দিয়েছে, আল্লাহদের একটাই কই আল্লাহ এরকম কষ্ট শিখে আল্লাহ তুমি নিয়ে যাও। আল্লাহ মানে খুব কষ্ট হইতেছে এখন চলাফেরা খুব আপনার কষ্ট হইতেছে, ফ্যামিলি চালাইতে অনেক টাফ ব্যাপার। বড় গেলে তুই বাচ্চা এখন কাচ্চা ছেলে বাসে একটা বই দেখে জিনিস হাতের চায়, পাশে ছেলে একটা জিনিস চায়, বাবা একটা আপেল এনো, হ্যাঁ, হ্যাঁ। আমি তো একটা আপেল নিতে পারি না, সম্ভব ওটা না তো নেওয়া। মনের ভিতরে অনেক কষ্ট যে কাগলে কি করি, কি হবে দুনিয়ার পাশে দিকে। এই যে মানুষ হয়তো এক সময় বেশি, এটা তো আপনারা কোনো হাত নাই কেন? এখানে কম হোক বেশি হোক আপনারা কোনো হাত নাই, কিন্তু মানুষ উল্টাটা বুঝে। উল্টোটা বোঝা, কিন্তু এটা উল্টাটা বোঝার তো কোনো আমি মানে ওই কোনো যে আমরা কইলাম যে সত্য যায় মৃত্যু হইয়া, মৃত্যু যায় সত্য হইয়া, এই হইলো যাবে না। এটাই আমরা চাই আমাদের বর্তমান যে সরকার বিএনপি সরকার সে জানি সুষ্ঠুভাবে দেশটা চালায়, আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তারে আরও বাঁচার তৌফিক দান করুক। আর তেলের যে বিষয় বাড়ছে, এটার বিষয়টা কি বলবেন? তেলের যে বিষয়টা বাড়ছে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, তেলের দামটা জানি কমায় দেয়, আর জানি তেল আমাদের বাংলাদেশে আসে, এইটাই আমাদের দাবি। আপনারা এখানে হোন্ডা কটা বর্তমান আছে এই স্পটের আমাদের মধ্যে? আমাদের স্পোর্টে মনে করেন বাইক আছে কম ধরেন 20-25টা বাইক আছে, তাদের তো পেট চালাইতে হবে। 20-25টা বাইক আছে, জি সবাই কিস্তি, সবাই কিস্তিতে বাইক নামাইছে, সবাই কিস্তি নেয়? সবাই কিস্তি, কেউ নগদ ক্যাশ, কেউ কিস্তি, এরকম। আচ্ছা। যেখানে 1.5 লাখ টাকা দাম সেখানে 50,000 টাকা দিয়েছে 1 লাখ টাকার কিস্তি জানতে হবে। কিস্তি মানে কিস্তি চালবো না তার সংসার চালাইবো, সংসার চালাইবো। না কি তার তেল কিনবো না কি তা কিনবো, মানে কিস্তির জন্য মনে করেন অনেক লোক বাড়ি থেকে গিয়ে পলাই থাকে, কিস্তি আচ্ছা, ছেড়ে গেলে আচ্ছা। কি বলবে? হয়তো অবশ্যই এটা তো ঠিকই আছে, মানে যে- আপনারা উভয় সংকটের মধ্যে আছেন একবারে। আমরা ডাইরেক্ট টোটাল কথা বাংলাদেশ 64 জেলার ভিতরে খালি আমরাই আছি সবচেয়ে কষ্টে, বেশি কষ্টে আছেন। সবচেয়ে অতিরিক্ত কষ্টে। আমাদের সরকার শুনছি, আমাদের সরকার বলছে আমাদের এখানে নাকি এয়ারপোর্ট করে দিবে, রেল স্টেশন করে দিবে, আমাদের কোকড়া আরও উন্নয়ন করে দিবে। আমরা এইটা চাই না, আমরা আগে চাই জানি আমরা 2 মুঠো ভাত খেয়ে বাঁচতে পারি। আমরা সরকারের কাছে একটাই আমাদের দাবি। বুঝছি আমাদের আমাদের স্টেশনে এটা তো মানে বিগত সময়ে আলাপ হয়েছে, কারণ হচ্ছে যেহেতু ব্রিজ হয়ে গেছে, জি। ব্রিজ হয়েছে যে জায়গা, রেল স্টেশন তো ব্যাপার না, ওই প্রেক্ষিতে এগুলা দেওয়ার কথা ছিল। এখন যাই হোক হয়তো পথ পরিবর্তনের কারণে এগুলা হয়তো একটু গ্যাপ হইতেছে, কিন্তু হবে এক সময়। কিন্তু এখন তো বর্তমান অবস্থা তো আপনার চলতে হবে,
এখন নাকি? এখন তো চলতে পারেন সরকার সব কিছু আপনার মনে তেলের লাইন কিরকম কেন বেশি আগের চেয়ে কিছু কমছে নি এখন তো তেলের দাম বাড়ছে ওরে দাম বাড়ছে যেহেতু তেলের ভাই, তেলের মানে দাম লাইন তো কমার কথা সরকারি রেট হয়েছে 135 টাকা 135 টাকা তো আমরা তেল পাইতেছি না আমার তেল দেখা গেছে আমাকে দৈনিক লাগে 60টা সেখানে 2টা পাই তাহলে আমাকে জীবন চলে মানে তেল কটা পান 2টা পান 2টা পাই 200 টাকার তেল পাই 200 হাই টাকা গেলে তেল 300 হলে টাকার আপনি তেল দেয়। মানে কিতা করতে পারেন নিতে 200 টাকার Up down তেল দিতে পারবেন না। বইটা আপনার মনে করেন 500 টাকা 600 টাকা কাজ করলাম 500 টাকা কাজ করলাম তাহলে কি আচ্ছা, জীবন চলে আর তারপর আবার তাহলে লাইনে তাকে দাঁড়ানো লাগে 200 টাকা বাদ দেন না 300 টাকা 400 টাকা আপনার এখানে লাইনও দাঁড়ানো লাগে লাইনে লাইনে দাঁড়ানো লাগে 200 300 গাড়িও থাকে এইবার পিছিয়ে পিছিয়ে যাইতে যাইতে 200-300 গাড়ি দেখে লাইনে হ্যাঁ লাইনে থাকে তারপরে কি মানে কি যদি নসিবে থাকে তাহলে তেল পাইবে যদি নসিবে না থাকে তাহলে কি তার সংসারও বন্ধ সেদিক দিয়ে সেও বন্ধ। আপনি যে 2 লিটার তেল ফেলেন 2 লিটার দিয়ে কি করবেন আপনি এটা তো মানে আপ ডাউন দিলে তো শেষ শেষ মানে বিচের ইমাতা থেকে ইমাতা গেলে তো শেষ তখন কি করবেন আবার গেলে লাইন ধরবেন নাকি এইভাবে লাইন তো হয়তো সবসময় তেল থাকে না যে লাইন দিয়ে যে আবার আনমু হ্যাঁ। এরকম তো কোনো ই নাই আশা নাই যে আমরা পাবো আবার। পাম্পে তেলই থাকে না আবার পাম্পে নিয়ম বানাই দিছে যে স্থানীয় লোকে তেল পাবে না টুরিস্টের তেল পাবে। দেখা যাচ্ছে আজকে তেল দেবে হ্যাঁ। আজকেই শেষ এটা রাতের মধ্যেই ফাইনাল কিছু এটা গাড়িকে দিয়া রাত্রে মনে করেন বেলাকে দিয়ে দেবে ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যবসা করে তাদের দিয়ে ওই দেবে। ড্রাম নেয় ড্রাম নেয় যাতে না হ্যাঁ এদের দিয়ে দেবে হ্যাঁ দোকানে ব্যস্ত 200 টাকা 180 টাকা তেল ও আচ্ছা আচ্ছা জি তো তেলের দাম বাড়তে এখন আপনারা মানে আগের মতোই রয়ে না, গেছে আমরা এখনো সংকট আছি খুব সংকট আছে মানে আমরা তো ভাবছিলাম তেলের দাম যেহেতু বাড়ছে সুতরাং এই লাইন ধরাটা মনে হয় কমবে জি আমরাও শুনে যে হ্যাঁ? মনটা শান্তি লাগছে যে তেলের দাম বাড়ছে তাহলে আমরা সবসময় পাবো না আমরা সবসময় পাইতেছি না এখন আগের মতোই এখন রয়ে গেছে আগের মতোই অবস্থা সংকট রয়েছে। তেলের দাম যেহেতু বাড়ছে তার থেকে 3 গুণ লোক বাড়ছে। লোক বাড়ছে আগে পাম্পে যাওয়ার সাথে সাথেই কোয়ালিটি লাগবে কি লাগবে নগদ খুলে দিয়ে আর এখন 600-700 গাড়ি সিরিয়ালের পর যদি নসিবে থাকে তেল তাইলে আমরা পাই নাইলে পাই না। ও আবার যদি কারো মুডে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি তাহলে 10টা গাড়ি 20টা গাড়ির মাঝখান দিয়ে ঢুকিয়ে ব্ল্যাকে তেল দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা এটা তো আপনারা মানে সরজমিনে বাস্তব সব কিছু অভিজ্ঞতাগুলো তুলে ধরছেন নাকি তা হ্যাঁ এখানে কোনো মিথ্যার তো কোনো অবকাশ নেই না এটা আমরা সত্য সেটাই বলছি। এখন আর কি আচ্ছা, করবো ঠিক আছে। এখন নিজের জীবনই বাঁচে না আর মিথ্যা কইও কে সত্যি কই কেন সত্যি করে তো আমার কওয়াই তো লাগবে আর আমার জীবনই বাঁচতেছে না। ঠিক আছে দর্শক তারা এটা ওই বলতেছে যে তেলের দাম আমরা জানি প্রত্যেকটা পেট্রোল অকটেন ডিজেল 15-20 টাকা করে বাড়ছে বাড়ার পরেও মানে এখনও তারা লাইন কিন্তু টিকি রয়ে গেছে লাইন এখনও তারা মানে কমার কোনো এখনও দেখা নাই এই আগের মতো বছরে আরও সংকট আরও তীব্র আকার ধারণ করছে কারণ হচ্ছে তারা যে বাইকে তেলগুলো ঢুকায় 2 লিটার অথবা 3 লিটার এইটা এই যে 20টা দেখতেছেন এটা মানে অনেক জায়গা নিয়ে কিন্তু একটা দর্শক তো শুধুমাত্র মানে এক জায়গা ঘুরবে না কেন 18টা স্পট আছে সকালবেলা মানে 12টার পর যদি একদিকে দেখে আরও অনেক জায়গা দেখার তারা নিয়ত থাকে সুতরাং তারা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে পারে না সম্পূর্ণ জায়গা কিন্তু তারা এই মানে কভার দিতে পারে না তেল সংকটের কারণে একমাত্র সুতরাং এটা সমাধান করার জন্য তারা সবাই কিন্তু জোর দাবি জানাচ্ছে তাদের এই তেল সংকট সমাধান করার জন্য এবং তাদের বিভিন্ন সমস্যা তারা কিন্তু এখন বর্তমানে জর্জরিত এগুলা সমাধান করার জন্য তারা জোর দাবি জানাচ্ছে আমি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে নিউজ টুডে ইন বাংলাদেশ বিদায় নিলাম ঠিক আছে দেখি বা সরকার কিছু করেনি।